হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। আর কয়দিন ধরে এত সুন্দর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কি বলো তো, শুধু রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে আর দিন হলে পরেই ফাটা ভরা রোদ। তো এটাকেই সুন্দর দিন বলে, তাই না? এক হিসাবে কিন্তু ভালো, যারা আর কি ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য খুবই ভালো, কারণ রাত্রেবেলায় বৃষ্টি হলে পরে আমাদের মতো মানুষদের অন্তত খুবই ভালো, তাহলে আমরা দিনের বেলা অন্তত কাজটা করতে পারি ঠিক মতো। আর দেখো বৃষ্টি একদিন দুদিন একদম টানা বৃষ্টি হয়েই যাচ্ছে প্রতিদিন রাতে। তো দেখো বৃষ্টির জন্য বাড়িঘরের অবস্থা একদম পুরো কাদা কাদা হয়ে গেছে, কি বলবো আর। তো বৃষ্টি হলে যেরকম হয় তো সেটা ভেবে আর লাভ নেই, কিন্তু ভালো আছে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে প্রতিদিন রাতে, তারপরেও কিন্তু দিনের বেলা এক ফোঁটাও ঠান্ডা নেই। একদম প্রতিদিন যেরকম গরম সেরকমই গরম পড়ছে, তার থেকে ডবল গরম হলে ডবল গরমই হচ্ছে, সেটা ভাবিও। তো যাই হোক, তারপরে আমি এখানে রান্নাবান্নার সব সেরে টেনে বাবানকে খাওয়াচ্ছি। আর আমি সবসময় খাওয়ার আগে আমি একবার করে মুখে দিয়ে নিই, কারণ দেখে নিই নুন টুন ঠিক আছে কিনা। তো যাই হোক, তারপরে আমি বাবানকে খাওয়াই। তোমরা কিছু মনে করো না যে ছেলে খাওয়াটা আগে নিজে খাচ্ছে, সেরকম ব্যাপারটা না, ব্যাপারটা ওটাই যেটা বললাম। আমি আগে খেয়ে নুন টুন সব টেস্ট করে নিই, ঝাল হয়েছে কিনা সেটাও টেস্ট করে নিই, সেই জন্য তারপরে আমি ওকে খাওয়াই, সেই জন্য আর কি আমি আগে খাই। তো দেখো এখানে আমি খাওয়াচ্ছি, বাবান কত গল্প করছে আমার সাথে। তো বাবানকে খাওয়াতে বসলে আমার মিনিমাম অনেকক্ষণ সময় লেগে যায়, আর প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ানোর সময় অনেকটা টাইম লাগে। তো এই যে আমি সেই জন্য করছি। আর আজকে কিন্তু খুব সুন্দর একটা আমার বাবানের, তারপর রমেশের সবার প্রিয় খাবার হয়েছে, এই করলা দিয়ে মটর, যেটা সব থেকে বেশি প্রিয়। আর বাবানের তো কোনো কথাই নেই, ও ডালটা হলে বেশি ভালো ভাত খায়। তো ভাত খাচ্ছে আর আমাকে বলছে যে আজকে না অনেক মজা হয়েছে। আর এখন ও দেখছি ওর যেটা বেশি ভালো লাগে সেটা বলে, মাম্মা এটা অনেক মজা হয়েছে, এরকম করে বলতে থাকে। তো তারপরে আমি এখানে চলে এসেছি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি বিছানা টিছানা তুলতে। আর তার মধ্যে যাবো আজকে আমি একটু বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে কী করতে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আগে সব কিছু বলে দিলে কি হয় বলো তো? তো যাই হোক, চলো এখানে আমি ফটাফট বিছানাগুলো তুলে নিই। আর এদিকে বিছানা করতে গেলেও শান্তি নেই। আমি একদিক দিয়ে বিছানা করবো আর ওই দিক দিয়ে ওই যে দেখছো ওর কাজই হচ্ছে এটাও। আমার এদিকে কিন্তু ফ্যান চলছে, ও আমাকে এদিকে হাওয়া দিচ্ছে পাখা দিয়ে, ওই রকমই করতে থাকে। এত দুষ্টু হয়েছে, বেশ ভালোও লাগে মাঝে মাঝে, প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, আবার মাঝে মাঝে ভীষণ ভালোও লাগে। ওটাই ভাবি মাঝে মাঝে যে এই ছেলে যদি না থাকতো তাহলে আমার কি হতো, একা একা ভালো লাগতো না একদমই। তো তারপরে আমার এখানে দেখো চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড় হয়ে গেছে, সেগুলো আমি ভালো করে একটু ভাঁজ করে নিচ্ছি। তো যাওয়ার আগে আমি ভাবছিলামই যে আমি একটু ঘর বাড়িগুলো গুছিয়ে রেখে যাবো, কারণ আমার ঘর বারান্দা না, ঘরটা একটু অগোছালো হয়ে গেছে। তো সেই জন্য আর কি ফটাফট আমি একটু ঘর বারান্দাগুলো একটু ধুর মাথা, ঘর বারান্দা বলে যাচ্ছি, ঘরটা একটু জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছে। আর কথা হলে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে গরমের মধ্যে আমি একটা বসে বসে ভিডিওটা এডিট করছি, তো ভয়েস দিচ্ছি, কারণ ফ্যানের নিচে দিলে পরে এত জোরে আওয়াজ হয় ফ্যানের, এত বাজে আমার একদম ভয়েসটা আসে। সেই জন্য আমি মশার কামড় খাচ্ছি এদিকে, আর দিকে ভয়েস দিচ্ছি, কিন্তু তবুও দিতেই হবে। আর আমি সত্যি কথা বলতে না, এই গরমের মধ্যে আমি এই জন্য ভিডিওগুলো দিতে পারছিলাম না। তো তারপরে দেখো আমি একদম জামা কাপড় ভাঁজ টাজ করে নিয়ে একদম একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আমি একদম রেডি হয়ে গেছি। আর তখনই অনেকটাই বেলা হয়ে গেছে, এই 5টা বাজে বিকেল। তারপরে আমি এই যে চললাম ব্যাগ ট্যাগ নিয়ে। আর দেখো পুতুলটা পড়ে গেছে বলে পুতুলটাকে আমি বাই বাই করছি। আর পুতুলটা আমার অনেক প্রিয়। আর ওই যে দেখেছো টিপ টুপ পরানো, ওগুলো হচ্ছে আমার ছেলের কাজ, কারণ ওর অকাজগুলোই ওর দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা তো সম্ভব না, আমরা তো কাজ করি, ও অকাজ করে। তো তারপরে যে আমি আর বাবান বেরিয়ে পড়েছে। আর রমেশ যেহেতু হাটে গেছে, ও তো এখন যাবে না, ওর যেতে যেতে রাত হয়ে যাবে। তো সেই জন্য আমি আর বাবান চলে যাচ্ছে আর কি আমার বাপের বাড়িতে। তো বাবান কিন্তু প্রত্যেক দিনই যাওয়ার আগে আমি যখন বলি, বাবান তুমি দিদুন বাড়ির জন্য কী নেবে, ওর একটা কথাই, আমি মিষ্টি নেব। কেন? কারণ দিদুন আমাকে ভালো বলবে। আর এই দেখো আজকে কিন্তু হাটবার দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, এত ভিড় এত ভিড়, আমি তো পুরোটা দেখাতেই পারিনি, তবু দেখো হাটবাজের অবস্থা। আর এই হাটে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি দেখতে দেখতে আমার বাপের বাড়িতে। আর প্রত্যেকবারের মধ্যে আমার বোনে আমাকে রিসিভ করতে চলে এসছে, বোনের সাথে মাম্মাম। তো আজকে আমি মিষ্টি আনিনি, আজকে নিয়েছি আমৃত্তি, কারণ প্রত্যেকবার তো মিষ্টি আনি, ভাবলাম যে এবার যে মিষ্টি নেবো না, এবার আমৃত্তি নেব। আর আমৃত্তিগুলো তখন গরম গরম ভাত ছিল, সেই জন্য আমি আরও বিশেষ করে নিলাম। আর দেখো বোনের কত খুশি, আমি আর বাবা না আসলে ও অনেকটাই খুশি হয়ে যায়। আমার বাড়ির দোকানে আর আমি আর বুনু এখানে বসে যাচ্ছে, আর বাবার নদীকে খেলা করছে বাড়িতে। বাবান, ওই বাবান, হ্যালো গাইস বলে দাও, হ্যালো গাইস, বাবান, হাই, হ্যালো গাইস।
ওখানে খেলা করছে আর আমি বুনু এখানে বসে গেজাচ্ছি। বাবা আবার একটু বাজারে গেছে ওই কালকের জন্য জিনিস কিনতে। কালকে কি আছে সেটা কালকেই দেখতে পাবা, আজকে বলে দিলে হলো তাই না? বলে আজকে বলে দিলে হবে না, কালকেই দেখতে পাবা। দেখি এখন মা কখন আসে। আর এখানে খুবই লাইনের প্রবলেম, আমার সেই চিন্তায় ঘুম আসছে না, সেই চিন্তায় আমার ঘুম আসছে না। এখানে প্রচণ্ড পরিমাণে লাইনের প্রবলেম হয়। দেখো আমি আসার পর কতবার লাইন চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন লাইন চলে গেছে, আবার কিছুক্ষণ আগে ছিল আবার চলে গেছে। দেখি কখন আসে, ভালো লাগছে না, ওই জন্য রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, ওখানে একটু আরাম আছে। দেখি মা কখন আসে। আর রমেশ আসবে রাত্রে, ও তো হাটে গেছে। হ্যাঁ বলো। দিদি ভাই এখন ঘেমে গেছে, দেখো লাইন আসুক তারপরে খেলবা। এদিকে তো দুজনে খেলতে গেছে পুরো ঘেমে গেছে। তো চলো মা আসুক, দেখা যাক তারপরে কি রান্না বান্না হয়, তারপরে দেখাচ্ছি। তো তারপরে আর কি রাত হয়ে গেছিলো ওদিকে, তো সেই জন্য আমি এদিকে চলে এসেছি হচ্ছে ইয়েতে বাড়ির ভিতরে। আর আমি মানে এই গরমের মধ্যে না রাস্তায় এত ভালো লাগে, রাস্তার দিকে এত সুন্দর হাওয়া দেয়, সেই জন্য রাস্তায় ছিলাম মানে গোটা বিকালটাই। তো তারপরে সন্ধ্যার পরে আমি আর কি বাড়িতে চলে এসেছি। তারপরে যে দেখো এখানে হচ্ছে বাবা হচ্ছে ভাত খাচ্ছে, তো বাবাকে ইগনোর করো এরকম অবস্থায় আছে, আসলে বাড়িতে আছে সেই জন্য আর কি। আর এই দিকটা দেখো পুরো অন্ধকার, তো এখনও রমেশ আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর তো ফাইনালি উনি চলে এসছেন। তো এদিকে দেখো বোন কিন্তু ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর আবার লিচু খাচ্ছে। আমি বলছি যে কী রে তুই না ভাত খেলি? বলছে তো কি হয়েছে, ভরা পেটেই তো ফল খাই, তোকেও তো ভুগ থেকে বলেছে। আর তাছাড়া আমার জামাইবাবু এনেছে, আমি 100 বার খেতেই পারি। ঠিক আছে খা। এদিকে মাকে দেখাচ্ছে, আর আমার মা মানে প্রতিবারের মতোই ক্যামেরার দিকে মানে ক্যামেরা মার দিকে ঘোরালে পরেই মার হাসি থাকবে। আমার বেশ ভালো লাগে জানো। তো যাই হোক এদিকে দেখো ওরা খেয়ে নিচ্ছে। আর আজকে আমাদের রাত্রে রান্না হচ্ছে নিরামিষ, মানে পনিরের তরকারি আর হচ্ছে কিছু একটা ভাজা করেছিল আমার, ও হ্যাঁ মিষ্টি লাউ ভাজা। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, বাই, গুড নাইট।